সেখানেই আমার বাড়ি, বহু দূরে, যেখানে ভাত শালিকেরা সারি করে বসে, ফিঙে দোয়েলের শীষে অবশেষে মেলে ডানা, ভরা জ্যোৎস্নায় নদী জলে স্নান করে ছায়াপথ। সেখানেই আমার বাড়ি, কর্দমাক্ত কৃষাণেরা, যেখানে ঈশ্বর স্বর্গের সভ্যতারা হেঁটে যায় মেঠো পথ ধরে, বাতাসের তোড়ে উড়ে যায় শুভ্র শাড়ির আঁচল কাশ বনে, যেখানে রামধনু নদী জলে পাল তুলে উড়ে বেড়ায় বহু বহু পাখি। সেখানেই আমার বাড়ি, হদূরেই নুনজিলি ছোট নদী, হুতুম পেঁচারা স্বচ্ছ কাছের মতো চোখে বিস্ময়ে ভরে দেখে, সারি সারি পাকুড়ের কত শত শুষ্ক মলিন পাতা অবিরত কেন ঝরে। হই দূর গ্রামে হেলান দিয়ে এখনো ঘুমায় ক্লান্ত আকাশ, হকৃপণ সৌরভ বিলায় বনে জঙ্গলে ফোটা ফুল, হস্তাদশী সুকেশি খোপায় বসন্ত যায় ছুঁয়ে। সেখানেই আমার বাড়ি, যেখানে পাখিরা ডানা ঝাপটায় ভেঙে যায় সূর্যের ঘুম, রাখালের আলতো ছড়ির স্পর্শে নেমে আসে সন্ধ্যারা, যেখানে শরতের শুভ্র মেঘেরা খেলা করে কাশ বনে, আকাশের সপ্তারা নেমে আসে মাটির মায়ায় মাঝ রাতে, নীলপদ্মের মতো দিঘি জলে ফুটে থাকে জ্যোৎস্নার বাঁধ ভাঙা ফুল। সেখানেই আমার বাড়ি। যাবে? পড়ছিলাম কণ্ঠ আমার শব্দ খুঁজে পাবে এই বইটি থেকে, অসম্ভব চমৎকার একটি কবিতা, খান লোকনাথের লেখা। এবং খান লোকনাথের লেখা এই কণ্ঠ আমার শব্দ খুঁজে পাবে বইটি পড়লে আপনার মনে হবে যে ইনস্ট্যান্ট আপনি কোনো জীবনানন্দ দাশ কিংবা আহসান হাবিব পড়ছেন। বেসিক্যালি প্রথম কবিতা এটা, আমি প্রথম কবিতাই পড়েছি, তার বইটা আগেও আমি অনেকবার পড়েছি এবং সবগুলো কবিতা আমি পড়ে দেখেছি। সো আমার কাছে মনে হয়েছে ইটস আ জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ যেমন তার বন্দনা সেনকে নিয়ে লিখেছিলেন, তারপরে হচ্ছে কবিতায় যেমনভাবে তিনি এই বাংলার প্রকৃতিকে তুলে ধরেছিলেন, একদম সেমভাবে তেমনই একজন লেখক এই প্রকৃতিকে এমনভাবে ভালোবাসে যেটা এই বই না পড়লে আমি বুঝতেই পারতাম না। এবং যে প্রকৃতি টানটা আমি আহসান হাবিবের ভিতরেও দেখেছিলাম। সো